আসসালামু আলাইকুম। মা এগ্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে বলছিলাম যে এই পার্টগুলোকে আমরা কেটে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমাদের পার্টগুলোকে আমরা কাটা শুরু করে দিয়েছি। তো মূলত আমাদের পার্টগুলো এখনও পুরো হয় নাই। পুরো বলতে এখনও যে শক্তপোক্ত বা পাটের যে সুতাটা এইভাবে এখনও হয়ে ওঠে নাই, কারণ এই পার্টগুলো এখনও খুব জ্বালা আছে। তবুও কাটতে হচ্ছে, কারণ আমাদের এখানে খ্যাতি জমি, যেটা নামা জমি যেটা বলে, তো এখানে বৃষ্টি হওয়ার কারণে এখন যে দুগসি করব আমরা এক উরু বা এক হাঁটা পরিমাণ পানি, মানে এর থেকেও বেশি পানি আর কি, যার ফলে আমরা দুগসিটা উপরে করতে চাচ্ছি, কারণ নিচে করলে অনেকেরই যারা করছে আগে, তো তাদের যেই একগুলা বিছনগুলা এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা এই জমিটার মধ্যে পাটগুলো কেটে আমরা এখানে আর কি দুগসি করার চিন্তা ভাবনা করতেছি। আর একটা বিষয়, কিছুদিন আগে আমাদের এখানে ঝড় হয়, তো ঝড়ের ফলে আমাদের পাটগুলো অনেকভাবে পড়ে যায় মাঝখান থেকে। তারপরে আবার শিয়াল আছে, মাঝখান দিয়ে ইঁদুর দৌড়ালে শিয়াল দৌড়ায়, তো দৌড়ার কারণে অনেকগুলো পাট আর কি পড়ে গেছে। তো যাই হোক, আমরা পাট কাটা চলতেছে। মূলত পাটের জমিতে প্রায় 1 ঘন্টা পরিমাণ পানি, তাহলে নিচে কি পরিমাণ পানি একবার চিন্তা করেন। তো আলহামদুলিল্লাহ আমাদের পাট কাটা মোটামুটি শেষ। এখন আমরা পাটগুলো এখান থেকে সরে ফেলবো। তো এখানে অনেকটা পাট হয়েছে, আশা করা যায় অনেকখানি পাটে পাওয়া যাবে। পাটগুলো যদি পুরো হতো তাহলে পাটের ওজনটা একটু বেশি হতো, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা পাটগুলোকে সরিয়ে ফেলতেছি এক এক করে। আর আমরা এই পাটগুলো নিয়ে যাচ্ছি এখন পুকুর পাড়ে। পুকুর যে পাটটা আছে, তো আমরা এই পাটের মধ্যে পাটগুলো রাখতেছি। পাতাগুলো যতভাবে ঢেকে রাখা যায়, মানে কাগজ দিয়ে না, মানে মূলত এটা দিয়ে যতভাবে ঢেকে রাখা যায়, ঢেকে রাখলে কি হয়, 3-4 দিনের ভিতরে পাতাগুলো পড়ে যাবে। পড়ে যাওয়ার ফলে আমরা শুধু পাটটা, যেটা কঞ্চির মতো হবে, তো শুধু পাটের গাছটা আমরা এটাকে জাগ দিতে পারবো। তো এটা জাগ দিলে পানিরও কোনো ক্ষতি হবে না। আর যদি পাতা সহ দিই তাহলে পাতাটা অনেক গন্ধ করবে, পানিটা পচে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। তো যাই হোক, আমরা ঢোয়াচ্ছি। আর এটার ওজন কিন্তু অনেক ভারী, কারণ এটা এমনিতেই কাঁচা জিনিস, তারপর হচ্ছে আবার পানির মধ্যে ভিজে আছে। তো এরকম একটা বিষয়। আমরা এভাবে 3 থেকে 4 দিন রাখবো। রাখার পরে ইনশাল্লাহ পাতাগুলো সব পড়ে যাবে। তারপর আমরা এগুলোকে পানিতে জাগ দিব। তো আমাদের পাটের জমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন কিছু পাটাশি বলে, যেগুলো চিকন চিকন পাট যেগুলো পড়ে থাকে আর কি। তো আমরা এই পাটগুলো এখন পরিষ্কার করব। পরিষ্কার করার পর ইনশাল্লাহ আমরা আজকে হবে না বা কালকে আমরা এটা চাষ করব। চাষ করার পরে আমরা এখানে দুগোছি লাগাবো। সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। কাজ মোটামুটি শেষ আজকে। এখন আর কি গোসল করবো। সূর্য আলোটা একবার দেখেন যে কী পরিমাণ সূর্য আলোটা, আকাশটা অনেকটা সুন্দর লাগতেছে ভাই। এরকম দিনগুলো সেরকম লাগে। যাই হোক, হ্যাঁ, কালকে আমরা ওটা চাষ করবো। চাষ করে মূলত আমাদের এই এরিয়াটার মধ্যে মানে পানি হয়েছে, প্রচুর পানি হওয়ার কারণে একদম ডুবে গেছে। এই যে দেখেন ক্ষেতগুলো একদম সাদা হয়ে আছে, সম্পূর্ণ ক্ষেতগুলা। তো যার কারণে আর কি দুগুছি বলতে হচ্ছে বিছন একবার তোলার পরে আবার একবার মানে লাগায়, তো ওই বিছনটা হচ্ছে দুগুছি বলে। তো এটা করার জন্য আর কি উঁচা জমি বা উঁচা জায়গায় কাজটা করা লাগে। তো যাই হোক, আমরা সম্পূর্ণ প্রসেস দেখাবো। কৃষিকাজ যেহেতু গ্রামে আছি, এখন আর ঢাকায় নাই। কৃষিকাজের সকল ভিডিও পাবেন মা এগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজে। অবশ্যই এগুলো সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।